প্রাণের স্বামী, সবে মাত্র আপনার আমার বিবাহ হলো, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি না। ও আমার স্বামী, আমি জানি আল্লাহর নবীজি যেহেতু যে যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, একের অধিক সেনাপতি, তার মানে আপনি শহীদ হয়ে যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। এ আমার স্বামী, আমি আপনাকে দেখি নাই, আপনাকে তো অনুরোধ করি আপনি আসেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখে নি। কারণ ইতিমের মাগে পড়বে যত নবীজি একের অধিক যত সেনাপতির নাম ঘোষণা করেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে, আপনিও শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায়া বলতে পারি, হুযায়ফা আমার স্বামী ছিল, আমি স্বামীর অধিকারে নিয়ে যেন আপনার সামনে দাঁড়াইতে পারি। ও আমার স্বামী, আপনি আসেন, আপনাকে একটু দেখবো। চিঠির মধ্যে লেখা দিলেন, বিবি রে তুমি আমার পিছনে ডাইকো না রে, একটু পরে আমার নবীর সঙ্গে আমি যুদ্ধে যাব। ও বিবি, যতটুক সময় আমি বেঁচে থাকবো রাসূলুল্লাহ চরণ দুলি, রাসূলের চেহারা মুবারক দেখে তৃপ্তি মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার যুবকেরা শোনো, দ্বিতীয় আর একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা দেখে, বিবি রে, বিবি লেখছে, স্বামীর আমি আপনাকে প্রেম বিনোদন করবো না, শুধু দূর থেকে তাকায় দেখবো, আপনাকে ডাকবো না। আয়ের স্বামী, আজ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। চিঠির মধ্যে উত্তর লিখে দিল, বিবি রে তোমার কাছে আমি যেতে পারবো না, আমার রসুলের কদম পৃথিবীর সব চাইতে দামি কদম। ও বিবি, তুমি আমার পিছনে ডাইকো না। এবার চিঠি নিয়ে চলে গেলেন, আর একটা চিঠি আসলেন। ওই চিঠির মধ্যে লেখা আছে, স্বামী রে, ও আমার স্বামী, আপনি করুণায় বিনয় করে বলি, একবার আয়, আজ আমি আপনাকে প্রাণ ভরে দেখবো, একটু কদম বুঝি করবো, একটু প্রাণ ভরে দেখবো। এবার চিঠি লিখে দিলেন, না রে বিবি, না আমি যেতে পারবো না। এবার রসুল তাকায় দেখে একটা লোক তিনবার চিঠি নিয়া ওই মুসলমান হুযায়ফার কাছে আসলেন। হুযায়ফাকে ডাক দে, নবী ডাক দে, বলেন হুযায়ফা রে, ওই লোকটা তোমার কাছে 3বার আসলো, 3বার ছুটে ধরে গেল। কিসের জন্য হুযায়ফা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা আমার কাছে পত্র নিয়ে আসছে 3বার। নবী কয়, কিসের পত্র? বলে ইয়া রাসূলুল্লাহ, গত সন্ধ্যায় আমি বিবাহ করেছি, আমার স্বামী আমার বিবি ধলা না কালো, আমার বিবি কেমন আমি শরীয়তের নয়ন দিয়া দেখি নাই।
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধের চিঠি দিয়েছেন, আমি চিঠি পাইয়া আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে চলে আসছি নবী গো। নবী কয় হুযায়ফারে, ও হুযায়ফা, তোমার বিবি কি লিখছে? বলে হুজুর একটু দেখার জন্য কাকতি মিনতি করেছে, আমাকে একটু প্রাণ ভরে দেখবে। আমার নবী কয় হুযায়ফারে, তোমাকে ছুটি দিলাম, যাও জলদি করে দেখে আসো, তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো, বিবির হক আদায় করে আসো। হযরত হুযায়ফা রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, স্বামীরে আপনি আইছেন? কয় বিবি রে, ও বিবি, তুমি আমাকে প্রাণ ভরে দেখে নাও। বিবি প্রাণ ভরে দেখলেন, দেখা পর আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগান, শুনে নাও। ডাকতে বলে, বিবি যাও, আমার বিবি, তুমি আমার কাছে আইও না, তুমি আমারে তো প্রেমে বিনোদন করো না, প্রেম দিয়া ভালোবাসা দিয়ে যুদ্ধ থেকে সরায় রাখো না, কারণ তোমার প্রেমের মোহে যদি পড়ে যায়, না জানি আমার রাসূলের প্রেম বলে যাব। বিবি রে, তুমি দূরে থাকো। বিবি ডাকতে কয়, স্বামী রে, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু একটু সময় নিব, আজকে একটু সময় নিব, আমি ওযু করে আসি, 2 রাকাত নামাজ আপনার সঙ্গে আমি আদায় করতে চাই রে স্বামী। এবার ওযু করে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া স্বামী ডাক, স্ত্রী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি ডাক দিয়ে কয়, স্বামী 2 রাকাত নামাজ পড়লাম, এখন আমি দোয়া করব আল্লাহর কাছে রে স্বামী, আপনি শুধু আমিন শব্দ ব্যবহার করবেন, আজকে আপনার কিছু করা লাগবে না, আপনার কিছু চাইতেও হবে না, বলতেও হবে না, শুধু আমি যখন দোয়া করব তখন আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। এবার হুযায়ফার বিবি হাত উঠায়া দিছে, ডাকতে বলে, রব্বি কারীম, আমি এক দুঃখিনী নারী, অসহায় নারী, তোমার দরবারে হাত উঠে দিছি রে। আমার নবীর প্রেমিক, আমার স্বামী গো, হুনাইনের যুদ্ধে যাবে রে আমার আল্লাহ। আমার স্বামীরে আমি জীবনে দেখি নাই, কোন পুরুষ আমি দেখি নাই। আল্লাহ, তুমি জিন্দারে মারতে পারো, মরাডারে বাঁচাইতে পারো। আমি জানি আমার নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে বাকি নাই, আমার স্বামী জীবিত হয়ে আর আমার বুকে আসবে না, আমি আর স্বামীকে দেখতে পাবো না, শরীয়তে স্বামীর আদর্শ পাবো না রে আল্লাহ। আল্লাহ, তুমি আমার স্বামীকে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া তুমি আমার দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। হুযায়ফা ডাক দে কয়, বিবি রে, তুমি কি করলা? ও বিবি, আরে আমার নবীজি ফয়সালা দিছে আমি শহীদ হয়ে যাব, কারণ আমি 1 নাম্বার সেনাপতি। তুমি আল্লাহর কাছে দোয়া করো ফিরানোর জন্য। বিবি রে, তুমি ভুল করলা। সঙ্গে সঙ্গে হুযায়ফা দোষ শুরু করলো। পিছন থেকে বিবি ডাক দেয়, স্বামী একটু তাকান, একটু তাকান, আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি, আমি প্রাণ ভরে দেখিনি। হুযায়ফা কয়, না রে বিবি, না, আমি আর তাকাইতে পারবো না, যদি তোমারে তাকাইয়া দেখি রে, আমার নবীর প্রেমে ঘাটতি হয়ে যাবে রে, আমার নবীর ভালোবাসায় ঘাটতি হয়ে যাবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও মুসলমান, তোর তাজা জীবন শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হুযায়ফা। লাশগুলো নবীজি নিয়ে আসলেন। হুনাইনের যুদ্ধের লাশগুলো নবী জানতে বললেন, শহীদের লাশগুলো আনা হলো। হুনাইনের যুদ্ধে যখন লাশ আনা হলো, হুযায়ফার ক্ষত বিক্ষত দেহখানা নবীজি দেখিয়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার রাসূল হাউমাউ করে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি ছুটে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার নবী কয়, হুযায়ফার বিবি রে, তোমার স্বামী এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর জান্নাত ঠিকানা বানায় নিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট নিই নাই, তবে আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমারে দোয়া করবেন, আমি যেন আর কোনোদিন কোনো পুরুষের কাছে না যাই, আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যতদিন বেঁচে থাকবো আমার স্বামীর স্মৃতি ধরে আমার স্বামীকে স্মরণ করে আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা দোয়া করবেন, কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতে আমার স্বামী যাবে, আমাকে যেদিন আমার আল্লাহ জান্নাত দিবে, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে আমার মিলন হয়, সেদিন যেন আমার হুযায়ফার সঙ্গে আমার বাসর হয়, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে একই জান্নাতে ঠিকানা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর আমরা বউ থুয়ে 3 মাস পরে এসে দেখি বউ নাই, ঠিক কিনা? নবী সাহাবীদের অবস্থা আর আমাদের অবস্থা। ও যুবক, এই তো গেল নবীর সাহাবীদের জীবনী যদি বলতে যায়, ঠিক একই রকম মুসলমান কয়েকটা কথা বলে এরপরে আমার দাদু বলছে নবীজির জীবনী একটা আয়াতের তাফসীর করলে রাজি আলম ইয়াজিদ ইয়াদি ঈমান। এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ। তবে আমার রাসূলের জিন্দেগি নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, যদিও ওদিকে যাই নাই, সময় পাবো না, তবে তাজ দিব যদি একটু সময় পাই, আস্তে আস্তে আগায় মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার মাওলা জির পরিচয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্ত খাই যুদ্ধ। নবীর প্রেমের দুইটা কথা বলে এরপরে আমি আলোচনা আবার যাই। সেই যুদ্ধের নাম হলো মুসলমান, শুনে নাও, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। এই উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবীর লাশ, 70 জন শহীদের লাশ, 70 জন সাহাবীর রওজা মুবারক এখনো প্রান্তরে রয়েছে রে মুসলমান, শুনে নাও। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, এই 70 জন সাহাবীর লাশ এখনো আছে রে মুসলমান, শুনে নাও। ও নবীর প্রেমিকেরা শোনো, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের জন্য সাহাবীদের ডাক দিলেন। সাহাবীরা উহুদের যুদ্ধের জন্য তৈরি হয়ে আসলেন। এমন সময় নবীজি যখন কাতারের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। এবার রাসূল যখন তাকায়া দেখলেন রে মুসলমান বাবারা আমার, নবীজি দেখে ও আমার বাবারা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই কাতারের মধ্যে দাঁড়ায়া গেছে। জোরে বলেন মারহাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেছে। নবীজি বললেন, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? ও হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি উহুদের যুদ্ধে যাব। নবী কয়, গত রাতে তো তোমারে আমি বিবাহ পড়াইলাম, আমি নিজে থেকে তোমার বিয়ে দিলাম গতকাল, আজকে তোমাদের বাসর, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত, তুমি তোমার বিবির হক নষ্ট করো না রে হানজালা। আজকের রাত হলো তোমার বিবির জন্য হক।
বাবারা গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুনবেন। আজকে যারা টাকা খরচ করে মাহফিল কানা সাজাইলেন, নবীর প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, তারা একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব রে। নবী বললেন, না, তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির হকটা আদায় করো। আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের পূর্ণিমার রাত, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত, আজকে তুমি যেতে পারো না, যুদ্ধে যেতে পারো না, কারণ আজকে তোমার বিবির হক নষ্ট করতে পারবে না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যাব, আপনি যুদ্ধে যাবেন, আমি হানজালা কেমনে বাসর করব, কেমনে আমি আজকে বিবি নিয়ে থাকবো, কারণ আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি হানজালা বিবি লয়া থাকবো, এটা কেমন করে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, হানজালা রে, আমি তোমাকে যে উপদেশ দিলাম, উপদেশগুলো শোনো, তুমি তোমার বিবির ঘরে যাও, তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরতে হানজালা বিবির সঙ্গে, ও যুবক, এইবার বিবির সঙ্গে মিলন হলো। মিলনের পরে দুজন শুয়ে আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এই রকম সঙ্গ ছিল না, মাইক ছিল না। তৎকালীন জামানায় টিনের সঙ্গ বানানো ছিল এই রকম। ও বাবারা আমার, এই রকম সঙ্গ ছিল, আমরাও দেখেছি ছোটবেলা হাট বাজারে সবার এই রকম সঙ্গ দিয়ে কথা বলতো। এই সঙ্গ দিয়া কে যেন বলে, মক্কা মদিনার মানুষ, ও শহরবাসী নগরবাসী রে, তোমরা ঘুমায় আসো, ওদিকে উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা হানজালার কানে লাগছে রে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক লাফ দিয়ে উঠে বলে, বিবি, ও বিবি, এরা আমার কানে যেন কি একটা আওয়াজ আসলো। বিবি কয়, স্বামীরে কি হয়েছে? কয়, কে যেন আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হানজালার কানে যেয়ে লাগছে, হানজালা লটকানো ছিল তরবারি, মুসলমান ঘরের মধ্যে তরবারিটা টানতে বাইর করে রওনা দিয়ে দিলেন। পিছন থেকে বিবি পিছন থেকে টেনে ধরলেন। কয়, স্বামীরে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কোথায় যান? আমি যাই যুদ্ধের ময়দানে যাই। ও বিবি, তুমি কি শোনো নাই, নবী নাই, নবী নাই। বিবি ডাকতে কয়, স্বামীরে, আপনি কি ভুলে গেছেন? এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, এখন আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসল না করে যুদ্ধের ময়দানে যাবেন। আমি জানি যুদ্ধের ময়দানে যা পর যদি আপনি শাহাদাতের পেয়ালা পান করেন, কারণ শহীদের লাশ গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করানো হয়। এখন তো আপনার উপরে গোসল ফরজ, আমার স্বামী, আপনি কেমনে যুদ্ধের ময়দানে যাবেন যদি শাহাদাতের পেয়ালা পান করেন? তাহলে আপনার উপরে গোসল ফরজ অবস্থায় থেকে যাবে। ও আমার স্বামী, দাঁড়ান, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যাবেন যুদ্ধের ময়দানে। হানজালা ডাক দে কয়, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করে মুসলমান? এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। সেই নবীর মিলাদুন নবীর মাহফিল, ও যুবক, এই নবীর ভালোবাসার মাহফিল আমরা যোগদান করতে পারলাম।
যোগদান নবীর প্রেমের মালা আমরা গলায় পড়লাম। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমরা বড় ধন্য। এই মুসলমান চাঁদপুরের মানুষগুলো বড় ধন্য। আজকে এই পূর্ব কাতলার জমিনের মানুষগুলো বড় ধন্য গো। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করলো। এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, আপনারা খুশি না বেজার? যারা বেজার আছেন একটু হাত তুলে দেখান, কারা কারা বেজার? নবীকে পায়া পৃথিবীর ধন্য, জমিন ধন্য, আসমান ধন্য। নবীজি নিজেই বলে আজকে আমাদের দেশের মানুষের বোঝার অভাব। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে এসে সংসার ধর্ম করছে। আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মোনা বকরি চড়াইছে। আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মাটি কাটছে, মাটি টানছে। আমার দেশের কিছু মৌলবী ভাইয়েরা চিন্তা করে নবী তো ছেলে মেয়ে ছিল, বিয়ে করে 700 জন ছিল। নবী তামগার মতো মানুষ, আর বুকার দলের আসন। আরে নবীও মানুষ, আমরাও মানুষ। নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, নবীর সঙ্গে কোনো মেশাল দেয়া যাবে না। ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আবার নবী যে ইন্তেকাল করেছে, আমার দেশের ভাইয়েরা কইছে কিছু আলেম আছে কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামাতি খায়রুল লাকুম, নবী আমার উম্মত রে শোনো গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্য থেকে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যদি কোন উম্মত ভালো কর্ম করেন, আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ ভালো কর্ম করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, এই জান্নাতের মাহফিলে বইছে, নবীর দরুদ পড়েছে, নবী খুশি হইয়া যায়। আজকে আমার আগে যিনি ওয়াজ করলেন মসজিদ ইমাম সাহেব, একটা কথা বড় মজা লাগছে, আমার কানের ভিতরে এসে লাগছে। রাসূলের কাছে এমন একজন ফেরেশতা নিয়োজিত করা হয়েছে, পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ আছে রে মুসলমান শুনে নেন, এত কোটি কান আল্লাহ পাক ওই ফেরেশতারে আল্লাহ দান করেছে। জোরে বলেন মারহাবা। কারণ এই জন্য সমস্ত মানুষ যদি একই সাথে নবীর সালাম দেয়, বল পৃথিবীর সব কোটি কোটি মানুষ যদি, ও যুবক শোনো শোনো, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যদি সালাম দেয় একবারে, ওই যে ফেরেশতা সবার সালাম শুনতে পায় আর আমার নবীরে জানায় দেয়। আজকে নবীর সামনে কথা বলা পর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মুসলমান। এই জন্য নবীজির বললেন ওফাতি খায়রুল লাকুম, ও মামাতি খায়রুল লাকুম। নবী উম্মতিরা এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি রব্বে কারীমের দরবারে গো। ও যুবক শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মহব্বতের সঙ্গে চিল্লায় চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মদিনার পাগলেরা বলেন মদিনায় যাইতে শখ আছে কি আছে না? নবীর রওজা দেখার শখ আসেনি? এরে মুসলমান, জীবনে একবার হলো নবীর রওজা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না?
আওয়াজ দিয়ে আমার সাথে জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা যাইতে পার, মদিনা। এ দুনিয়ার মুসলমান, ও নবীর প্রেমিকেরা দিলের কান্না লাগা শোনো গো, রহমতের নবী, মাগফিরাতের নবী ডাক দিলেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা আয় আয়। সাহাবীরা কত নবীরে ভালোবাসত, যুবক শুনে নাও। নবীজি ডাক দিলেন, হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধ সংগঠিত হবে না, মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ। যে যুদ্ধে একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবী মুসলমান, শুনে নাও, শাহাদাতের পেয়ালা পান করলো। যে যুদ্ধের নাম হলো মুসলমান, শুনে নাও। ও যুবক শোনো গো, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। আর এই রকম বড় বড় যুদ্ধের মধ্যে অসংখ্য সেনাপতি, অসংখ্য আল্লাহর রাসূলের পাগলেরা শাহাদাতের পেয়ালা পান করেছে। রাসূল ডাকতে বলেন, আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে। আমি বুঝানোর জন্য নবীর প্রেমিকদের কয়েকটা কথা বলে যায়। ও যুবক, রাসূলুল্লাহ ডাকতে বলেন, আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে গো। আমি নবী 3 জন সেনাপতির নাম হুনাইনের যুদ্ধে ঘোষণা করব। কয়জন? জোরে বলেন, কয়জন? 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীরা অপেক্ষা আছে, রাসূল কার নাম বলবে, কে যুদ্ধের সেনাপতি হবে। হাজার হাজার মানুষ, এর মধ্যে রাসূল 3 জন সাহাবীর নাম ঘোষণা করবে। এই ভাগ্যবান পুরুষ 3 জনকে রাসূল নামগুলো ঘোষণা করলেন। ও মুসলমান, শুনে নাও গো, ও আমার বাবারা, আমার নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল, ও বাবারা আমার, নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য যারা সবসময় সদা প্রস্তুতি ছিল, তারা জীবনকে মনে করে নাই, জীবনের বাড়ি চিন্তা করে নাই, গাড়ি চিন্তা করে না। ওই যুদ্ধের মধ্যে 1 নম্বর সেনাপতির নাম রাসূল বললেন, আমার ওই 1 নম্বর সেনাপতির নাম আমি ঘোষণা করলাম গো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধে 1 নম্বর সেনাপতি আমি নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
এক নাম্বার সেনাপতির নাম কি? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা ডান দিকে তাকায় দেখো হুযায়ফা মজলিসের মধ্যে নাই। রাসূল যখন নাম বললেন, সেনাপতির নাম বলছে রে, মুসল্লিরা ডানি তাকায়, বামি তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, এই সাহাবী তো ভিতরে নাই। রাসূল যখন লেখলেন, রাসূল বললেন, ও আমার মায়ের নবী, আজকে যারে আপনি হুনাইনের যুদ্ধের নাম ঘোষণা করলেন গো, যে এক নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, উনি আজকে বিয়ে করতে গেছে। আজকে তার মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ। হুজুর, সে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে। হুজুর, আপনি তার নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী একটা পত্র নিলেন, একটা কাগজ, মুসলমান একটা কাপড়ে কি করলেন, একটা মুসলমান একটা কি করলেন, মুসলমান চামড়া, এই চামড়ার মধ্যে লিখে দিলেন, এই চামড়ার মধ্যে রাসূল লিখে দিলেন, ও আমার হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই হুনাইনের যুদ্ধে আমি এক নাম্বার সেনাপতি তোমারে বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে ইরানের সঙ্গে যুদ্ধ হয়, আজকে মুসলমান আর বেঈমানাফিকদের যুদ্ধ হয়, মুসলমান কাফেরদের যুদ্ধ হয় ইরানের মধ্যে গো। আর আমার দেশের বড় বড় মুফতিরা ফতোয়া দিছে, যারা ইরানের পক্ষ নিবে তারা কাফের হয়ে যাবে। আইরে মুফতি সাহেব, তোমার ঈমান কত দুর্বল, তোমার ঈমান কতই না ও মুসলমান কাঁচা। আজকে মুসলমান মার খায়, তুমি হাতে তালি দাও, মুসলমান মার খায়, তুমি হাসাহাসি করো। এমনিতে নবীজি বলেছেন, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে এই কুকুরের চরিত্র কিছু আলেম আছে জানোয়ারের পরিচয় দেয় গো। তারা যখন কোন মুসলিম রাষ্ট্রকে সমর্থন দেওয়া হয়, তাদের জবান দিয়া কাফের আসে, উপাধি আসে। অথচ আমার ভাই, কত রক্তে লাল হয় জমিন। আজকে কত ইরানের শিশুরা কান্দে, আফগানের শিশুরা কান্দে, ও যুবক, ফিলিস্তিনের জমিনের শিশুরা কান্দে। ইসরায়েলের জানোয়াররা তাদের পক্ষ নিয়ে যে সমস্ত আলেম ফতোয়া দেয়, এদের এই বাংলার জমিনে থাকার কোনো এখতিয়ার নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারে, দুরূদ শরীফ পড়তে ভয় পান? এই দুরূদের ফজিলাত নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে পিছনে সরে গেছি। যদিও মিলাদুন নবীর আলোচনা করার নিয়ত ছিল, তবে একটু টাচ দিয়ে আমি অন্যদিকে আবার চলে গেছি। আবার সময় পাইলে আপনারা, যেটা আমি আগেই এই জন্য আলোচনার মধ্যে বলি, যেটা বলবেন আপনারা আগে আমাকে বলবেন, আমি আলোচনা করবো, ভয় নাই। তবে আলোচনা আপনারা আমাদের করাই নিতে হবে। আপনারা বসবেন খালি শুনবেন না বাবা, মুখস্থ করতে হইব। আলোচনা তৃপ্তি পাইবেন, মজা পাইবেন। আলোচনা মুখ জবান করলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিখানা লেখিয়া যখন দেয়া হলো, এই চিঠি হুযায়ফার হাতে নিয়ে পৌঁছায় দেয়া হলো। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে, আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠির মধ্যে লিখছেন আগামীকাল ফজরের পরে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। চিঠিখানা পাইয়া চুমা দিলেন, এবার বুকের মধ্যে ধরলেন, লাফতে দাঁড়ায়া বলো, উপস্থিত মুসল্লিগণ শোনো গো, ও নবীর আশিকেরা শোনো, আমি আর একটা মিনিট থাকতে পারবো না। ও মুসলমান শুনে নাও,
হুজাইফার শ্বশুর এসে বলে, বাবা কি বলো? কয় এই মাত্র বিবাহ হলো, কাবিল কলমা সব কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা, দোয়াটা আনুষ্ঠানিকতা বাদ আছে, বিয়ে কমপ্লিট। হুজাইফা বলে, ও আমার শ্বশুর বাজান শোনো, আমার আব্বা জান শোনেন গো, আমি তার চলে গেলাম, আর একটা মিনিট দাঁড়ানো সম্ভব নয়। শ্বশুর ডাক দে, কয় বাজান রে, এই মাত্র বিবাহ হলো, কয়েকটা মিনিট দেরি করো, একটু দোয়া করে তোমার বিবিরে তোমার হাতে তুলে দেব, নিয়ে যাও। কয় না না, এমন একটা চিঠি আছে আমার রসুলের লেখা চিঠি, আগামী দিন ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে, আমি হুজাইফার নাম আমার নবী 1 নম্বরে দিছে রে, আমার একটা মিনিট আর দাঁড়ানো সম্ভব নয়। এক দড়ি চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, এইবার নবীজির পাশে যে গেলেন, এবার ঈশান নামাজটা আদায় করলেন, রসুলের পাশে নামাজ আদায় করলেন, দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি হুজাইফা আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার হুজাইফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। নবীজি গো, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী কয়, হুজাইফারে আগামী কাল ফজরের নামাজ বাদে যুদ্ধে রওনা দিতে হবে, সুতরাং তুমি তোমার প্রস্তুতি নাও, যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও। এ মুসলমান সারা রাত ভরে হুজাইফা সবকিছু গুছাইতে লাগলেন। ফজরে আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ মসজিদে আসলেন, নামাজের ইমামতি করলেন, আমার নবী ইমাম, মুসল্লি হলেন, নবীজির সাহাবীরা নামাজ শেষ করে হুজাইফা বসে আছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় একটা চিঠি আসে, চিঠিটা হুজাইফার হাতের মধ্যে একজন লোক দিয়া কয়, হুজাইফা এই নাও চিঠি, এই চিঠিখানা কুইলা দেখে, ডাকতে বলে, প্রাণের